الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আমার প্রিয় ভাইয়েরা, খুব অল্প সময়ে আমি আপনাদের খিদমতে প্রয়োজনীয় কিছু কথাবার্তা আরজ করব। আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা সর্বপ্রথম আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম মুসলমানদেরকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন, পূর্ববর্তী কোনো উম্মতকে এই সমস্ত নেয়ামত দেন নাই। শবে কদর আমাদেরকে দিয়েছেন, শবে বরাত আমাদেরকে দিয়েছেন, 2 ঈদ আমাদেরকে দিয়েছেন, আরও জুমার মতো দিন আমাদেরকে দিয়েছেন, রোজা আমাদেরকে দিয়েছেন। পূর্ববর্তী উম্মতের কাছেও রোজা ফরজ হয়েছিল, কিন্তু রোজার ধরন ভিন্ন ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই সব কিছু কেন দিয়েছে? যাতে আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহ ওয়ালা হইতে পারি, গুনাহ খাতা আমাদের মাফ হয়। কুরআনে কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মাওলা তোমাদেরকে মাফ করার চান, মাওলা তোমাদেরকে আযাব দেওয়ার চান না। মাওলা নিজেই বলেছেন, ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে কোনোদিন জুলুম করেন না। আল্লাহ থেকে মেহেরবান আর কেউ নেই, আল্লাহ থেকে দয়ালু আর কেউ নেই। বান্দা, তোমার থেকে যখন পাপ হয় তো মাওলা অপেক্ষায় থাকেন তুমি কখন মাপ চাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ওই মাগফিরাতের দিকে দৌড়াও। কত গুনাহ তুমি করতে পারবা? আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দাও, আর এই পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামাতে থাকে, বা আকাশের বৃষ্টির ফোঁটার পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মেঘমালার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, সমুদ্রের ফেনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, মরুভূমির বালুকা রাশির পরিমাণও যদি তোমার গুনাহ হয়, ও আমার বান্দারা, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, তুমি যদি হাত পাতিয়ে বলো, মাওলা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তুমি আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, তুমি আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবে। আল্লাহ কোনোদিন তোমাকে মাফ না করিয়ে মাহরুম করবেন না। আর আরেকটা জিনিসের দিকে তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এই মাগফিরাত আমি কাদের জন্য রেখেছি জানো? আর এই জান্নাত আমি কাদের জন্য রেখেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমার মুত্তাকি বান্দা হবে তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা আছে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে। আমার মাওলা বলেন, তারা কারা তোমরা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা বিপদের সময় আল্লাহর রাস্তাতে খরচ করে, যারা সুখের সময় আল্লাহর রাস্তাতে খরচ করে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা হুজুররা এই আয়াত পড়িয়ে মাদ্রাসা মসজিদের জন্য আপনাদের কাছে চাঁদা চাই। এই আয়াত কিন্তু চাঁদা উঠানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই আয়াতের মাধ্যমে মওলাই করিম আমাদেরকে বিরাট একটা শিক্ষা দিয়েছেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, সবচেয়ে ছোট নিয়ামত ক্ষমতা আর অর্থ।
যারা ক্ষমতায় আছে তারা মনে করে আমি অনেক কিছুর মালিক, আসলে সে কিছুরই মালিক না। কেন? তার থেকে বড় ক্ষমতার মালিক তো ফিরাউন ছিল। যারা অনেক টাকা পয়সার মালিক তারা মনে করে আমি তো অনেক ধনী, আমার অনেক কিছু আছে। আসলে এই ধন অহংকার আর গৌরবের কিছুই না। কারুনের কাছে তো অনেক ধন দৌলত ছিল। ধন দৌলতের মালিক হয়ে কারুন যদি কামিয়াব না হয়, কারুন যদি প্রশংসিত না হয়, আর ক্ষমতার মালিক হয়ে ফিরাউন যদি প্রশংসিত, আর ফিরাউন যদি এই ক্ষমতার মালিক হয়ে মানুষের আদর্শ না হয়, তবে আজকে যারা ক্ষমতায় আছে, টাকা পয়সা নড়াচড়া করে, তারা যদি এই কথা মনে করে যে আমি অনেক কিছুর মালিক, তাদের মতো বোকা মানুষ আর দুনিয়াতে কেউ না। মাওলা বলেন, বান্দা তুই যদি চিন্তা করস, সবচেয়ে ছোট নেয়ামত টাকা পয়সা আর ক্ষমতা, এর থেকে বড় বড় নেয়ামত আমি তোকে দান করেছি। বান্দা তুই তোকে নিয়ে একটু চিন্তা কর, তুই তোর মাঝে আমি আল্লাহকে লুকাই তো পাইবি। আমাদের দেওবন্দের এক ওস্তাদ ছিলেন, উনি সবসময় চোখ বন্ধ করিয়ে থাকতেন। কেউ জিজ্ঞাসা করেছিল চোখ কেন বন্ধ করেন? আমি যেই দিকে চোখ মেলিয়ে ধরি সেই দিকে আমার আল্লাহকে আমি দেখি। আমি যেই দিকে দেখি আমার আল্লাহকে দেখি। আমি সাগরের কিনার দেখে দেখি, প্রত্যেকটা ঢেউ আমি আমার মাওলাকে দেখি। আমি বৃষ্টির ফোঁটা দেখি, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটাতে আমার মাওলার কুদরতকে দেখি। আমি পাহাড়ের উপরে যাই, পাহাড়ের প্রত্যেকটা মুঠের মধ্যে, মাটির মধ্যে আমি আমার মাওলাকে দেখি। আমি বাগানে গিয়ে খেজুরের ছড়ার প্রতি দেখি, প্রত্যেকটা খেজুরের মধ্যে আমি আমার মাওলাকে দেখি। আমি চাঁদের আলোর দিকে দেখি, চাঁদের আলো তো আমার মাওলাকে দেখি। আমি সূর্যের আলোকের দিকে দেখি, আমি সেখানে আমার মাওলাকে দেখি। আমি বাতাসের প্রবাহের দিকে দেখি, সেখানে আমি আমার মাওলাকে দেখি। আমি বৃষ্টির ফোঁটাকে দেখি, সেখানে আমি আমার মাওলাকে দেখি। যেই দিকে আমি নজর করি, মাওলার মাওলা, মাওলার মাওলা, আমার মাওলা ছাড়া কেউ না। الذين ينفقون في السراء والضراء। আল্লাহ চোখ দিয়ে দেখার নিয়ামত দিয়েছেন। এই চোখের জ্যোতি যদি আল্লাহ ছিনেই নেন, দুনিয়ার কোনো ক্ষমতা টাকা পয়সা দিয়ে কেউ চোখের জ্যোতিকে ফিরেই আনতে পারবে? আরেকজনের চোখ আপনাকে লাগাই দিতে পারবে, এতটুকু ডাক্তাররা করতেও পারে, কিন্তু ওই চোখটা তো মাওলার দেওয়া। হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, জুবান দিয়ে বলার শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন। আল্লাহ যদি শক্তিকে রহিত করিয়ে দেন, হাতটাকে যদি অসল করিয়ে দেন, পাটাকে যদি অসল করিয়ে দেন, দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে তুই তোর পায়ের শক্তিকে ফিরিয়ে পাইবি? অতএব সর্ব অবস্থাতে তুমি আমার রাস্তাতে খরচ করো। যেই সমস্ত নেয়ামত আমি তোমাকে দান করেছি, এই সমস্ত নেয়ামত আমার রাস্তাতে খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা। বান্দা গুসাকে হজম করো। যারা গুসাকে হজম করে তারা আমার আপনজন হয়ে যায়। ও বান্দা, তোর গুনার কারণে আমার ইচ্ছা হয় আমি তোকে আযাব দেব, কিন্তু ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আসে ঢেউয়ের আকারে আসে, আকাশের মেঘমালার আকারে আসে, আসি আমার গুসাকে ঢাকিয়ে ফেলে, আমি তোকে মাফ করে দেই। ইন্না সাবাকাত রাহমাতি আলা গাযাবি আলা গাযাবি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। বান্দা তুই মানুষদেরকে মাফ করিয়ে দে, আমি তোর নাম মুত্তাকিনদের লিস্টিতে করিয়ে নেব। নবী রাসূলদের সাথে, শুহাদা সালিহিনদের সাথে তোর হাসর হবে, তাদের সাথে তুই জান্নাতে থাকতে পারবি। কেবল মানুষদেরকে মাফ করিয়ে দে। বান্দা যখন কোনো তার আরেক ভাইকে মাফ করিয়ে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, ও বান্দা তুই বান্দা হয়ে তাকে মাফ করতে পারছ, আমি আল্লাহ বেশি হকদার তোকে মাফ করিয়ে দেওয়ার। তুই কি আমার থেকে বেশি মাফ করতে পারবি? তুই একজন সাধারণ মানুষকে মাফ করছ, আমি আল্লাহ তোকে মাফ করিয়ে দেব।
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে পছন্দ করেন। মুহসিনিন কারা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন অবস্থাতে আল্লাহর ইবাদত করো, যখনই তুমি ইবাদতে মনোনিবেশ করো যেন তুমি তোমার এই চোখ দিয়ে মওলাকে দেখতেছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এই অবস্থা সৃষ্টি তোমার মনে না হয় তো নিজেকে বুঝাই দাও সর্ব অবস্থাতে তোমার মাওলা তোমাকে দেখতেছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আবার বান্দা তুই তওবাও করেছ, মানুষদেরকে মাফও করেছ, গুসরাকে হজমও করেছ, যেই সমস্ত কাজ আমি করতে বলেছি সব কিছু করেছ, তারপরেও যদি তোর থেকে কিছু গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের গুনাহবলী শুনো। যখন কোনো গুনাহ তাদের থেকে হয় চিৎকার মারিয়ে বলে আল্লাহ যাকারুল্লাহ, আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে। একই আয়াতে আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা ওয়ামা ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কি কেউ তোর গুনাহ মাফকারী আছে? বলেন না কেন আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফকারী আছে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। ওই নাস্তিক মুরতাদদের কথাতে কিছু আসা যায় না যারা এই কথা বলে আল্লাহ নামে কেউ নাই। জিজ্ঞাসা করা হয় কেন এই কথা বলস? তোমাদের আল্লাহ নাই, যদি আল্লাহ নামে কেউ থাকতেন তাকে আমি দেখতাম, দেখি না যাকে, মানি না তাকে। আমি বলে গাধার গাধা, অগণিত জিনিস আছে যেগুলিকে তুই দেখোস না কিন্তু স্বীকার করস। মরিচের ভিতরের ঝালকে তুই কোনোদিন দেখোস নাই কিন্তু মরিচ দেখে তুই ঝালকে স্মরণ করস। চিনির ভিতরের মিষ্টিকে চোখ দিয়ে কোনোদিন দেখোস নাই কিন্তু চিনি দেখে তুই মিষ্টিকে স্মরণ করস। তেঁতুলের ভিতরে টক আছে, তেঁতুল দেখে তুই টককে স্মরণ করস, কিন্তু তেঁতুলের টককে তুই কোনোদিন দেখোস নাই। লবণের তিক্ততাকে তুই কোনোদিন দেখোস নাই। মরিচের ঝালকে দেখোস নাই, মরিচকে মানস। লবণের তিক্ততাকে না দেখিয়ে তিক্ততাকে মানস। তেঁতুলের টককে না দেখিয়ে তেঁতুলের টককে মানস। চিনির মিষ্টিকে না দেখিয়ে চিনির মিষ্টিকে মানস। আমার আল্লাহ দেখার মতো না, না দেখিয়ে আমার আল্লাহকে মানতে হবে। আল্লাহ দুইজন কেন হইলেন না? পাঁচজন সাতজন কেন হইলেন না? একজন কেন হইলেন? এটা তো একটা বিরাট প্রশ্ন। আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন, এই কোরআনে কারিমে উত্তর দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি এক, কুল হুয়াল্লাহু আহাদ, ও আমার রাসূল বলে দেন আমি আছি একজন। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের আল্লাহ আছেন তিনি একজন। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একজন। কেন একজন? দুইজন হইলে কি অসুবিধা হইতো? আল্লাহ যদি আসমান জমিনের মাঝে দুইজন হইতেন, আল্লাহ তাআলা বলেন, তো এই দুনিয়া কতকালে ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চাইতেন রোদ দেওয়ার, আরেক আল্লাহ চাইতেন শীত দেওয়ার, এক আল্লাহ চাইতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চাইতেন অনাবৃষ্টিতে মানুষদেরকে কষ্ট দেওয়ার, এক আল্লাহ চাইতেন একে সুস্থ রাখার, আরেক আল্লাহ চাইতেন একে অসুস্থ রাখার, এক আল্লাহ চাইতেন একে ধনী করার, আরেক আল্লাহ চাইতেন একে দরিদ্র করার। তো আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত, বান্দার কি অবস্থা হইত? আমার আল্লাহ বলেন সূর্য তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান থেকে উদয় হয়, চন্দ্র তার নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে উদয় হয়, জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়। ভালো করিয়ে শুন, এই সবগুলি আমি আল্লাহ একা চালাই, এই জন্য সবগুলি নির্দিষ্ট সময়ে তার গতিতে হয়। যদি দুই আল্লাহ হইতেন এই আসমান জমিন কোনোদিন টিকত না। আল্লাহ আছেন তিনি একজন। আবার কিছু নাস্তিক মুরতাদ এই দেশও আছে, পৃথিবীর বিভিন্ন দেশও আছে, তারা বলে আল্লাহ তো মানা যায়, এই মরুভূমির একজন অশিক্ষিত লোক, সে আবার কিভাবে নবী হইল, সে কোন পথ দেখাবে আমাদেরকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রূপ যারা করে, ঠাট্টা যারা করে, এই কোরআনে কারিমে আল্লাহ একটা ফতুয়া দিয়েছেন।
এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। তো 1400 বছর আগে আমার আল্লাহ এই ফতোয়া দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে কোন টিটকারি করে, খবর নিয়ে দেখি ওর হালালের বাপ নাই, ও তো হারামজাদা। কোরআনের ফতুয়া, আমি ফতুয়া দিতেছি না, কোরআন বলছে হারামজাদা। তুই যদি আমার রসুলকে গালি দিতে হয়, আগে তোর বাপ আছে সেটা প্রমাণ দে। তোর বাপ নাই, এই জন্য তুই রসুলকে গালি দিতে পারস। আমার প্রিয় ভাইয়েরা, কয়টা কথা আমি আপনাদেরকে বলবো। আরেক দল আসছে, তারা বলে আল্লাহকেও মানি, রসুলকেও মানি, রসুলের আশাটাই তো যথেষ্ট হইতো, রসুলকে দেখে দেখে ইসলাম শিখতাম, কোরআনের কি দরকার ছিল। এই গাধা খচ্চরেরা এমন ভাবে কথা বলে যেন এই গাধাটা ফোঁ দিবে, কোরআনে কারিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই। যখন থেকে কোরআন দুনিয়াতে এসেছিল তখন থেকে কোরআন সেই অবস্থাতে আছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থাতে থাকবে। আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই আয়াতের ব্যাখ্যা বলার সময় আমার কাছে নাই, বরিশালে ছিলাম, অনেক কষ্ট করিয়ে আসছি। খুব সংক্ষেপে কথা বলি, আপনাদের থেকে বিদায় নেব। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এই কথা ঘোষণা দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি, কোনো অপশক্তি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। দলিল, আমি দলিল ছাড়া কথা বলি না। এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে কারিমে 114টা সূরা ছিল, এই কোরআনে কারিমে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে কারিমে 540টা রুকু ছিল, এই কোরআনে কারিমে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে কারিমে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে কারিমে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে কারিমে 1770টা মত ছিল, এই কোরআনে কারিমে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে কারিমে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে কারিমে ৭৪,250টা বাক্য ছিল, এই কোরআনে কারিমে 6,666 খানা আয়াত ছিল, এই কোরআনে কারিমে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে কারিমে 1,05,680টা নুক্তা ছিল, এই কোরআনে কারিমে 93,729টা হরকত ছিল, এই কোরআনে কারিমে 45,843টা জবর ছিল, এই কোরআনে কারিমে 3,957টা জের ছিল, এই কোরআনে কারিমে 8,804টা পেশ ছিল, এই কোরআনে কারিমে 1,253টা তাসদীদ ছিল, এই কোরআনে কারিমে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে কারিমে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে কারিমে 493টা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে এই কোরআন নাযিল হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে জের জবর পেশটি ওই অবস্থাতে আছে। এই ঘোষণা দিয়ে আছে, আমি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি। নাস্তিক মুরতাদেরা মিথ্যা কথা বলে, ওদের মিথ্যার মধ্যে তোমরা আসিও না, ওরা তোমাদেরকে ধোঁকা দেয়, ওরাও জাহান্নামে যাবে, তোমাদেরকে টানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছে। আর একদল কুলাঙ্গার এই দেশে আছে, টিটকারি করি, হুজুর আপনার এই পুরাণ কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। বিজ্ঞান আছে, দুনিয়া আছে, নো সায়েন্স নো লাইফ। বিজ্ঞান নাই, জীবন নাই। বিজ্ঞানী তো আমাদের জীবনকে বাঁচায় দেয়, মেডিকেল সায়েন্স আছে আমাদের জীবনকে বাঁচায়, আরও কত রকমের সায়েন্স আছে। এই সব সায়েন্সগুলির দ্বারা, বিজ্ঞানের দ্বারা আমরা অগ্রগতি হইতে পারি। আমি গাধাদেরকে জিজ্ঞাসা করি,
আজ থেকে 500 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, তখন তোর বিজ্ঞানটা কোথায় ছিল? ভালো করিয়ে শুন, এ কোরআন আমাদেরকে এই কথা জানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা কোরআন যে বিজ্ঞানময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কসম করিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ভালো করিয়ে শুন, এই কোরআনে সূর্যের কথাও আছে, এই কোরআনে চন্দ্রের কথাও আছে, এই কোরআনে গ্রহ নক্ষত্রের কথাও আছে, মাটির নিচের যত ভূগর্ভস্থের সমস্ত মাল সম্পদ আছে সবকিছু এই কোরআনে কারিমে আছে। ভালো করিয়ে শুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কক্ষপথের কথা তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই, চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্রের ঘুরার কথা তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই। তোদের বৈজ্ঞানিকেরা যেটা 500 বছর পূর্বে বলেছে, কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে বলেছে। তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। কোরআনে বিজ্ঞানও আছে। টিটকারি করে কয়, হুজুর কোরআনে ভূগোল আছে, ভূগোল ছাড়া তো দুনিয়ার অবস্থা জানতে পারি না। বলে, গাধার গাধা, তোর দেশের নাম কোরআনে নাই, তোর দেশ তো কালকে হয়েছে। এই কোরআন পূর্বের জমানার বড় বড় শহরগুলির নামের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। দুনিয়াতে রোম এখনো আছে, ইটালির রাজধানীর নাম রোম। কোরআন ইটালির রাজধানীর আলোচনা করেছে। কোন দেশের রাজধানীর আলোচনার নাম, এটা কি ভূগোল নয়? টিটকারি করে কয়, হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আগের যুগের লোকদের অবস্থা যদি না জানি, তাইলে আমরা কিভাবে অগ্রগতি অর্জন করব? আমি বলি, গাধা শুন, এই কোরআনে কারিমের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আলোচনাও আছে। আর ভালো করিয়ে শুন, ইতিহাস কাকে বলে? পূর্বের জমানার ভালো মানুষদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস, পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাম ভালো মানুষ ছিলেন, আদমের আলোচনায় কোরআনে 25 জায়গাতে আছে। হযরত ইদ্রিসের আলোচনায় কোরআনে 2 জায়গাতে আছে। নূহ আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 43 জায়গাতে আছে। হুদ আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 7 জায়গাতে আছে। সালেহ আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 9 জায়গাতে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 69 জায়গাতে আছে। লূত আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 27 জায়গাতে আছে। হযরত ইসমাঈলের আলোচনায় কোরআনের 12 জায়গাতে আছে। ইসহাক আলাইহিস সালামের আলোচনা 17 জায়গাতে আছে। ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা 16 জায়গাতে আছে। ইউসুফ আলাইহিস সালামের আলোচনা 27 জায়গাতে আছে। শুআয়ব আলাইহিস সালামের আলোচনা 11 জায়গাতে আছে। আইয়ুব আলাইহিস সালামের আলোচনা 4 জায়গাতে আছে। জুলকিফল আলাইহিস সালামের আলোচনা কোরআনের 2 জায়গাতে আছে। মূসা আলাইহিস সালামের আলোচনা কোরআনের 136 জায়গাতে আছে। হযরতে হারুন আলাইহিস সালামের আলোচনায় কোরআনে কারিমের 20 জায়গাতে আছে। হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 16 জায়গাতে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 17 জায়গাতে আছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 3 জায়গাতে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 2 জায়গাতে আছে। ইউনুস আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 2 জায়গাতে আছে। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 7 জায়গাতে আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 5 জায়গাতে আছে। ঈসা আলাইহিস সালামের আলোচনায় কোরআনের 25 জায়গাতে আছে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাও এই কোরআনে কারিমে 4 জায়গাতে আছে। যদি আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, কোরআন কি ইতিহাস নাই? আর যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো দুনিয়ার সবচেয়ে খারাপ লোক ফিরাউনের আলোচনায় কোরআনে আছে, কারুনের আলোচনায় কোরআনে আছে, আবু লাহাবের আলোচনায় কোরআনে আছে, কাফির মুশরিকদের আলোচনায় কোরআনে আছে, মুনাফিকদের আলোচনাও কোরআনে আছে। কোরআন তো ভালোদের আলোচনা করেছে, খারাপদেরও আলোচনা করেছে। তবে কেন টিটকারি করিয়ে বলস কোরআনের মধ্যে কি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সব কিছু কোরআনে আছে? ও আমার প্রিয় ভাইয়ের, এখন একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলে কুলাঙ্গারেরা কোরআনের বিরুদ্ধে কেন লেগেছে? বুড়া বয়সও আমাদেরকে মাঝে মধ্যে একটু শক্ত কথা বলতে হয়। কোনো গাধার গায়ে যদি পড়ে আমার অসুবিধাটা কি?
আমি তো আমার কোরআনের পক্ষে কথা বলিয়ে যাব, তোর গায়ে পড়লে তুই যদি এটাকে খারাপ মনে করস তুই তো অবাক হ। প্রত্যেক বাজারে কিছু মালিকবিহীন কুকুর থাকে, এই কুকুরদের কোনো মালিক নাই। ওই তরমুজ বিক্রি করে তার তক্তা চোখের নিচেরা শুয়ে থাকে, শিম লাউ বিক্রি করে তাদের ঠেলার নিচেরা শুয়ে থাকে, হোটেলওয়ালার হোটেলের সামনে শুয়ে থাকে, সকালবেলাতে হোটেলওয়ালা ঝাড়ু দিবে, পচা গলা ময়লা বাহির হবে, সেগুলি সে খাবে। আর যখন কোনো একটা অটো কোনো একটা গাড়ি ওই বাজারের উপরে দিয়ে যায়, কুকুর লেজ দাঁড়া করে কেউ কেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে। ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে হামলা করবে। ও আমার প্রিয় ভাইরা, ওই নাস্তিক মোরতাদ যারা আজ কোরআনের বিপক্ষে কথা বলে, তারা ওই কুকুরের মতো খেউ খেউ করতে পারবে, আরোহীর কোনো ক্ষতি করা করতে পারবে। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, আজ যারা বলে আল্লাহ এই, আজ যারা বলে রসুলে, আজ যারা বলে কোরআনে, তাদের জন্য এতটুকু বয়ানে যথেষ্ট। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের আল্লাহর সাথে, আমাদের রসুলের সাথে, আমাদের এই কোরআনের সাথে এবং ইসলামের সাথে আমরা মৃত্যু পর্যন্ত থাকবো। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا على أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। ও বান্দা, তুই কত গুনাহ করবি, আমাকে একটা কথার উত্তর দে, আমি আল্লাহ ছাড়া কি তোর গুনাহ মাফকারী কেউ আছে? আপনার আব্বা আম্মা মাফ করতে পারবেন? আপনার পিসাব মাফ করতে পারবেন? মাওলানা মুফতি মাফ করতে পারবেন? ইমাম খতিব মাফ করতে পারবেন? কোন আলিম উলামা মাফ করতে পারবেন? মাফকারী কে? মাফকারী কে? ওনাদেরকে যেই মাফ করবেন তিনি আমাকেও মাফ করবেন। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই জন্য আয়াতের শুরুতে বলেছেন তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। হয়রান হয়ে গেছি, কথা বলতে কষ্ট হইতেছে। আপনাদের এখানে আসি এক গ্লাস পানিও খাই নাই, ডায়াবেটিস অনেক বেশি, বাসায় যাব, ইনসুলিন নেব, এরপরে আল্লাহ তৌফিক দিলে খাবো। এমন কোনো দিন জীবনের নাই 2 জায়গাতে 3 জায়গাতে যাওয়া না লাগে। আজকে দিনের বেলাতে 3 জায়গাতে বুখারী শরীফের সবক দিছি। রাত্রে কালকে বরিশালে ছিলাম, জামিয়া মাহমুদিয়া আমানতপুরে, সেখানে কালকে 1200-র মতো ওলামায়ে কেরাম ছিলেন। বিফাকুল মাদারিসের আঞ্চলিক প্রশিক্ষণ ছিল, বড় বড় ওলামায়ে কেরামেরা আসছিলেন মাগরিব থেকে এশা পর্যন্ত। সেখানে বয়ান করছি, সেখান থেকে রূপাতলি গিয়ে বয়ান করছি, ফজরের অল্প কিছুক্ষণ আগে ঢাকাতে ফিরছি, আবার 9টার থেকে বাইরে এই পর্যন্ত দৌড়ের উপরে আছি। কেন দৌড়াই ভাইয়েরা জানেন? দৌড়ে এই জন্য, যদি মাওলাই করিম একদিনের আমলকে কবুল করিয়ে মাফ করিয়ে দেন, চামড়া হাড্ডিকে জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়ে দেন, আমার মতো ভাগ্যবান আর কেউ হবে না। আসেন আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل أنت أن تعبد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان
ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا فحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وطهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك رضينا بك ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربي الله لا إله سواه ربي الله لا إله سواه ونبي محمد مصطفى ونبي محمد مصطفاه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وعطاه لك الحمد يا ربنا لك الحمد يا ربنا لك الحمد يا ربنا اللهم انقذ المسجد الأقصى من اليهود الغاصبين الضالين المضلين الطالبين اللهم شتت شملهم اللهم مسك جماعهم اللهم دمر ديارهم اللهم سلسل أقدامهم اللهم خالف بين كلمتهم وخارب بيوتهم اللهم اجعل اليهود وأولادهم وأموالهم غنيمة في أيادي المسلمين ووفقنا الصلاة قبل الممات في مسجد الأقصى يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا فإنا على ذكرك وشكرك وحسن عبادتك أي أرحم الراحمين الله আমরা কিছু তোমার পাপী বান্দা এই বাহরুল উলুম মাদ্রাসার সিরাতে এই জায়গাতে জমা হয়েছে আল্লাহ প্রথম তোমার কাছে একটা ভিক্ষা চাই মাদ্রাসা খানাকে কবুল করো উস্তাদ প্রতিষ্ঠাতা যারা আছেন তাদেরকেও কবুল করো ছাত্রদেরকেও কবুল করো এই মাদ্রাসার এই মাহফিলের সদকাতে আমাদের সবাইকে তুমি মাফ করিয়ে দাও আমাদের সবাইকে তুমি মাফ করিয়ে দাও আমাদের সবাইকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ এটা তো তোমার কোরআনের আয়াত তুমি নিজে ইরশাদ করেছো বাবা ইয়াগফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ তুমি ছাড়া মাফকারী কেউ নাই তুমি বলেছো তুমি মাফ করবে তুমি ছাড়া মাফকারী কেউ নাই তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পাঠিয়ে তোমার কুদরতের কদমে মোবারকের উপরে সিজদায় পড়িয়া ভিক্ষা চাই আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকেও মাফ করে দাও আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও আমাদের বড়দেরকেও মাফ করে দাও আমাদের ছোটদেরকেও মাফ করে দাও আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও রহমতের বৃষ্টির দ্বারা দেশকে সেরাব করে দাও আই আল্লাহ আমাদের ফসলে খেতে খামারে বরকত দাও আই আল্লাহ আমাদের ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও আই আরহামুর রাহিমিন আল্লাহ যাদের জিম্মাতে দেশ পরিচালনা আছে আল্লাহ তাদেরকে তৌফিক দাও ভালো কাজ করার আই আরহামুর রাহিমিন আল্লাহ খারাপ লোকদের কাছে তোমার কাছে আমরা পানা চাই আল্লাহ পানা চাই আল্লাহ আমরা পানা চাই আল্লাহ আমরা পানা চাই আল্লাহ তাদেরকে সুপর্দ করিয়ে দিলাম তোমার কাছে যারা মুসলমানদের আবরু ইজ্জত নিয়ে হোলি খেলে যারা মুসলমানদেরকে অপমান করার অপচেষ্টা করে আই আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তাদেরকে ধরো আল্লাহুম্মা খুসুম বিআযীযিল মুক্তাদির ফাইন্নাহুম লা ইউজিজুনাকা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইয়া রাব্ব মুহাম্মদ ওয়া ইয়া রাব্ব ইব্রাহিম ويا رب إسماعيل ويا رب موسى وعيسى وهارون ويا رب إدريس ويا رب نوح
نسألك بوسيلتهم يا رب العالمين نسألك بوسيلتهم يا رب العالمين আল্লাহ আমাদের হক্কানি রব্বানি তরিকা গুলিতে বরকত দাও সন্দীপের হুজুরের সিলসিলাতে বরকত দাও আটাজারি হুজুরের সিলসিলাতে বরকত দাও মানুপুরের হুজুরের সিলসিলাতে বরকত দাও আল্লাহ চরমনের মরহুম হযরতের সিলসিলাতে বরকত দাও আল্লাহ কালো মানিককে তুমি তোমার শান মতো বদলা দিও আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসতেন আমাদেরকে অনেক আদর করতেন যতদিন ছিলেন পরিচয়ের পরের থেকে সব সময় আমাদের জন্য দোয়া করতেন আয় আল্লাহ দোয়া করেন না মানুষকে আমরা হারাই ফেলেছি আয় আল্লাহ এক ফজলুল করিম ডাক দিয়েছিল আজ লক্ষ লক্ষ মানুষ ফজলুল করিমের ডাকে হাজির হয় আল্লাহ শত শত ফজলুল করিম এই দেশে পয়দা করিয়ে দেয় আল্লাহ কতদিন আমরা বিপদে থাকবো আল্লাহ কখন আপনার সাহায্য আসবে আল্লাহ এটা তো কোরআনে কারিমের আয়াত নবী এক সময় এই কথা বলেছিলেন মাতা নাসরুল্লাহ আপনি তো ঘোষণা দিয়েছিলেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব সাবধান সাবধান আল্লাহর সাহায্য অতি নিকটে সাবধান আল্লাহর সাহায্য অতি নিকটে মাওলা আপনার সাহায্য আমাদের জন্য অবধারিত করে দেন আমাদের রিজিকের তঙ্গি যাদের আছে দূর করে দেন যাদের উপযুক্ত মেয়ে বোন বিবাহের আছে বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ যতজন নিঃসন্তান আছে তাদেরকে নেক সন্তান দান করেন আল্লাহ আমাদের দুয়াকে কবুল করেন আল্লাহ আমাদের দুয়াকে কবুল করেন এই মাহফিল আগামী দিনও চলবে আল্লাহ 2 দিনের মাহফিলকে কবুল করবেন করে নেন আল্লাহ উলামায়ে কেরাম যারা আসবেন তাদেরকে উত্তম প্রতিদান দিয়েন মুসলমানেরা যারা আসবেন তাদেরকে উত্তম প্রতিদান দিয়েন আল্লাহ আপনি আমাদের দুয়াকে কবুল করেন আল্লাহ আপনি আমাদের দুয়াকে কবুল করেন আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না অপমৃত্যু দিয়েন না গাড়ির নিচে ছাপাই মারিয়েন না আগুনে জ্বালায় মারিয়েন না পানিতে ডুবাই মারিয়েন না দুশ্মন সন্ত্রাসী সামনে দাঁড়া করাইয়েন না মিথ্যা ভাবলা মকদ্দমাতে ফাঁসাই দিয়েন না আয়ার আমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই তওবার সাথে মৃত্যু দিয়েন রহমতের সাথে মৃত্যু দিয়েন কলমার সাথে মৃত্যু দিয়েন মৃত্যুর পরে আমাদের মাগফিরাত করে দিয়েন আমাদের আদরের সন্তান সন্ততিদেরকে আপনার কুদরতের পাজতে রাখিয়েন কাল কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়ার নিচে আমাদের সন্তানদের সাথে সাক্ষাৎ করাইয়া দিয়েন আপনার মাহবুব নবীর হাউজে কাউসারের পানি একটু পান করতে দিয়েন শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাযমাউ বাদাহা আবাদা হে আল্লাহ আপনার নবী তো এই দোয়া আমাদেরকে শিখাইছে হাউজে কাউসারের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ও আমার আল্লাহ তোমার রাসূল এই কথাও বলেছেন ও আমার উম্মতেরা তোমরা কি জানো মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন আমার মিম্বরের নিচে হাউজে কাউসার আছে আয় আল্লাহ আপনিও সত্য বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার আপনিও সত্য আপনার মাহবুব নবীও সত্য আয় আল্লাহ আমরা আপনার গোলামেরা ভিক্ষুকের মতো হাত পেতেছি আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি একটু পান করতে দিয়ে আয়া রহমুর রাহিমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ কয়েকজন সাদা দাড়িওয়ালা লোক মজলিসে আছে আল্লাহ হাদিসে কুদসিতে পড়েছি যখন কোন সাদা দাড়িওয়ালা হাত পাতে আপনার নবী আপনার কথা আমাদেরকে জানাইছেন আপনি ওই সাদা দাড়িওয়ালার সাথে কথা বলা শুরু করেন আপনার দরবার থেকে এলান হয় ও সাদা দাড়িওয়ালা তোর হাতটাকে খালি বিরাই দিতে আমি আল্লাহর লজ্জা লাগে ও মাওলা সাদা দাড়িওয়ালাদের উসিলাতে আমাদেরকে মাফ করে দেন মাসুম মাদ্রাসা ছাত্রদের উসিলাতে হাফেজে কোরআনদের উসিলাতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন আল্লাহ এই উম্মতকে একখান ন্যাক করিয়ে দেন উম্মতের মধ্যে যে সমস্ত ফিতনা ঢুকিয়ে গেছে আল্লাহ যারা ফিতনা শুরু করেছে আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দেন তাদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ আবার মুসলমানদেরকে এক করে দেন আল্লাহ টঙ্গীর ইজতেমাকে এক করে দেন ওলামার পাবলিককে এক করে দেন
আয় আল্লাহ যারা ফিতনা করতে চায় আল্লাহ তাদেরকে আপনার সুপর্দ করিয়ে দিলাম। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।